আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ২৫ মিনিট। আজ মঙ্গলবার। বাংলাদেশ বেতার, কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আমি নীলোৎপল বড়ুয়া। ষষ্ঠ উপজেলা পরিষদের নির্বাচন ২০২৪-এর দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত নির্বাচনে ঈদগাঁও, চকরিয়া, পেকুয়া উপজেলায় ভোট গ্রহণ চলছে আজ। সকাল ৮টা থেকে ইভিএমের মাধ্যমে ৩ উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়েছে, শেষ হবে বিকেল ৪টায়। জেলার নবগঠিত ঈদগাঁও উপজেলায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচন। চকরিয়া, পেকুয়া সহ এই ৩ উপজেলায় রয়েছে একটি পৌরসভা ও ৩০টি ইউনিয়ন। মোট ভোট কেন্দ্র রয়েছে ১৯৪টি এবং ভোটার ৫,৮৫,১৬৩ জন। ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সকল প্রস্তুতি গ্রহণ করেছে নির্বাচন কমিশন। র্যাব, বিজিবি, আনসার, পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার রয়েছে। এই ৩ উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪০ জন প্রার্থী। ঈদগাঁও উপজেলায় চেয়ারম্যান পদে লড়ছেন ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলায় ভোটার সংখ্যা ৮৮,৭৬০ জন। চকরিয়া উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। চকরিয়া উপজেলায় ৩,৬১,১০৩ জন ভোটার রয়েছে। পেকুয়া উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন সহ এই ৩ উপজেলায় ৪০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই উপজেলায় ভোটার ১,৩৫,৩০০ জন। ১০,০০০ পিস ইয়াবা পাচারের মামলায় এক রোহিঙ্গাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে ৫০,০০০ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৫ বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। গতকাল কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিজ্ঞ বিচারক মোহাম্মদ সাইফুল ইলাহি এ রায় প্রদান করেন। একই আদালতের বেঞ্চ সহকারী মফিজুর রহমান এ তথ্য জানিয়ে বলেন, দণ্ডিত আসামি উখিয়া উপজেলার কুতুপালং ২ নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের ব্লক ই-৩ এর রোহিঙ্গা হাবিবুল্লার পুত্র রিয়াজউদ্দিন। বর্তমানে এই আসামি পলাতক রয়েছে। দেশের সামুদ্রিক জলসীমায় ২০শে মে হতে ২৩শে জুলাই পর্যন্ত ৬৫ দিন যে কোনো ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। সাগরে মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন, সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ, টেকসই মৎস্য আহরণ নিশ্চিতকরণের জন্য প্রতি বছরের ন্যায় এবছরও ৬৫ দিন মাছ ধরা নিষিদ্ধ থাকবে। এ বিষয়ে মহেশখালী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে গতকাল জেলেপল্লী এলাকাসহ বিভিন্ন বাজার এলাকায় প্রচারণা ও মাইকিং করা হয়েছে। এছাড়াও মহেশখালীর বিভিন্ন নৌ চ্যানেলে মাঝি মাল্লাদের এ বিষয়ে প্রাথমিকভাবে সতর্ক করে দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রবিউল আলম ও উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা আলাউদ্দিন আহসান। এ সময় কোস্ট গার্ডের প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। কৃষি তথ্য সার্ভিস আঞ্চলিক কার্যালয় চট্টগ্রামের আয়োজনে কৃষি তথ্য সার্ভিস কক্সবাজারের উদ্যোগে কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র এআইসিসির কৃষকদের সাথে উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উখিয়া উপজেলা রাজাপালং এআইসিসি ক্লাব প্রাঙ্গণে কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্রসমূহ শক্তিশালীকরণের মাধ্যমে ই কৃষির বিস্তার কর্মসূচির আওতায় এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নেজামুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মমিনুর রহমান। এ সময় তিনি বলেন, কৃষিতে তথ্য প্রযুক্তির ব্যবহার করায় কৃষি উৎপাদন বহুগুণ বৃদ্ধি পেয়েছে। কৃষি বিষয়ক তথ্য প্রযুক্তি ব্যবহার দ্রুত কৃষকের মাঝে ছড়িয়ে দিতে কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র এআইসিসির সদস্যদের স্মার্ট কৃষক হতে হবে। বৈঠকে কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা, ব্লক উপসহকারী, এআইসিসির সভাপতি, রাজাপালং এআইসিসি ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। আবহাওয়া
এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে সকাল 9টা 15 মিনিটে, চলবে বিকেল 3টা 41 মিনিট পর্যন্ত। জোয়ার শুরু হবে বিকেল 3টা 41 মিনিটে, চলবে রাত 9টা 25 মিনিট পর্যন্ত। সব শেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2টা বেজে 55 মিনিটে।